হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু নাসরিন কুকিং স্টুডিও। আবার আপনাদের মাঝে ফিরে এলাম বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট নিয়ে। আর এই চিকেন রোস্ট রাঁধুনি রোস্ট মশলা দিয়ে তৈরি করব। তো চলুন দেখা যাক ঘরে বসে কিভাবে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করা যায়। এইখানে আমি রোস্টের জন্য কর্ক মুরগি ঠিক এইরকম সাইজ করে 6 পিস নিয়ে নিয়েছি। এইবার হাফ চা চামচ লবণ দিয়ে চিকেনের পিসগুলো ভালো মতো মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা চিকেনে লবণ হয়। এইবার একটি প্যানে নিয়ে নিব 1 কাপ তেল, তবে তেলের পরিমাণ আপনি চাইলে কম বেশি নিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভেজে ব্রাউন কালার করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা ওঠানোর পর এই তেলে দিয়ে দিব চিকেন রোস্টগুলো। চিকেনগুলো হালকা করে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। চিকেনগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। চিকেন তোলার পর যেই তেল থাকবে সেই তেলে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন ভালো মতো কষিয়ে দিয়ে দিব 1 কাপ টক দই। টক দই দেওয়ার পর আবার ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেন রোস্টগুলো। এইবার চিকেন রোস্টগুলো ভালো মতো কষিয়ে ফেলতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব 3 চা চামচ কাঠবাদাম বা পেস্তা বাদামের পেস্ট। এইবার দিয়ে দিব রাঁধুনি রোস্টের মশলা। রোস্টের মশলা দেওয়া হয়ে গেলে চিকেনগুলো ভালো মতো কষাতে হবে। এইবার দিয়ে দিব লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ চিকেন ভাজার সময় চিকেনে লবণ দিয়েছিলাম। দিয়ে দিব 1 কাপ পানি, 5 থেকে 6টি কাঁচামরিচ। এইবার চিকেনগুলো ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। বিশ মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো। দিয়ে দিব 2 চা চামচ ঘি ও 1 চা চামচ গোলাপ জল। এইবার চিকেন রোস্টগুলো ভালো মতো নেড়ে দিব। এইবার ঢেকে দিব সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। এইবার এই সময় চুলার আঁচ একেবারেই লো মিডিয়াম রাখতে হবে। এইবার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ও পানি শুকে তেল উঠে এসেছে। এখন চিকেন রোস্টগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। তো হয়ে গেল রাঁধুনি মশলা দিয়ে চিকেন রোস্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।